আজকে জগৎপুর সাধারণ উচ্চ বিদ্যালয়ের 2015 ব্যাচ কর্তৃক আয়োজিত প্রাক্তন শিক্ষকবৃন্দের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের মাননীয় সভাপতি, জগৎপুর সাধারণ উচ্চ বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক, আমার শ্রদ্ধেয় শিক্ষক জনাব গিয়াসউদ্দিন বাবু, এবং আমার প্রাক্তন শিক্ষকবৃন্দের মধ্যে অন্যতম আমার পিতৃতুল্য শ্রী হারুন চন্দ্র বিশ্বাস স্যার। আমার সম্পূর্ণ পিতার মতোই আমার বাবা ছিল না। আক্তারুল হক স্যার, স্যারের ছেলে আমার ক্লাসমেট, আমার ক্লাস রোল 1 এবং স্যারের ছেলের ক্লাস রোল 2 ছিল। সেই পিতাকে কাছে পেয়েছি এবং যার কথা না বললেই নয়, জনাব মনির হোসেন স্যার মূলত যার ভয়েই ক্লাস 6 স্কুলে রেগুলার আসতাম, এবং স্যার ফজলুর রহমান স্যার আছেন, রঞ্জিত কুমার ভৌমিক আমার শ্রদ্ধেয় দাদা, যিনি এখনো জীবন চলার পথে নানান ধরনের সুপরামর্শ দিয়ে আমাকে পথ চলার পাথ্য যোগান আছেন। আমি যে বছর স্কুলের শিক্ষার্থী হিসেবে 2000 সালে যোগ দিয়েছিলাম ক্লাস 6-এ, সে বছরই নতুন শিক্ষক হিসেবে এই স্কুলে জয়েন করেছিলেন স্যার সুভাষ চন্দ্র সাহা। এবং আমার একটা সৌভাগ্য, 2000 সালে যারা স্কুলে শিক্ষার্থী হিসেবে এসেছিল তারা সবাই স্যারকে পায়নি। জীবনে নানান চড়াই পেরিয়ে নানান ধরনের প্রতিবন্ধকতার কারণে আমার শিক্ষা জীবনে একটা বড় ধরনের বিরতির কারণে স্যারকে আমি কাছে পেয়েছিলাম একটা শিক্ষা বিরতির পর, জনাব নুরুল ইসলাম স্যারকে। তো আমি আসলে এখানে যারা আছে তাদের মধ্যে নিজেকে সবচেয়ে সৌভাগ্যবান মনে করছি। আজকে তাদের বিদায় হচ্ছে, এখানে প্রত্যেকজন শিক্ষকই আমার শিক্ষক ছিলেন, সেজন্য নিজেকে খুব সৌভাগ্যবান মনে করছি। তারপর আমি এই 2015 ব্যাচের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এই জন্য, একটা কথা বলে আমি এই উদাহরণ দিয়ে শুরু করতে চাই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার মক্কার জীবনে ইসলাম প্রচার করতে গিয়ে এই এক পর্যায়ে খুব বেশি কষ্ট পাওয়া শুরু করেছেন, বেশি অত্যাচারিত হচ্ছেন। এক পর্যায়ে তিনি স্রষ্টার কাছে দোয়া করলেন যে কুরাইশদের মধ্যে তারা নেতৃত্ব দিত আসলে আবু জাহেল এবং হযরত ওমর, তারা নেতৃস্থানীয় দুইজন ছিলেন। তো তিনি স্রষ্টার কাছে দোয়া করলেন যে আল্লাহ, আমার ইসলাম প্রচারকে সহজ করার জন্য তাদের দুইজন থেকে একজনকে আপনি ইসলামে এনে দেন, যাকে আপনি পছন্দ করেন। তো তার কিছুদিনের মধ্যেই হযরত ওমর নিজে ইসলাম ধর্ম গ্রহণ করলেন, এবং যেখানে লুকিয়ে ইবাদত করতে হতো, প্রকাশ্যে আযান দেওয়া হতো না, হযরত ওমর ইসলাম ধর্ম গ্রহণের পর প্রকাশ্যে আযান দেওয়া শুরু করলেন। তো এটা থেকে এটা প্রমাণিত হয় যে আল্লাহ তাকে পথ দেখান বা তার দ্বারা একটা ভালো কিছু করেন যাকে তিনি পছন্দ করেন। 1950 থেকে 2025 অনেক ব্যাচ স্কুলে এসেছে গেছে, আসলে কারণ তারা এখানে যারা আছেন তারা বিদায়ী হয়েছেন অনেকদিন আগেই, কিন্তু তাদেরকে সম্মান দেওয়ার মতো, সেই গৌরব অর্জন করার মতো যোগ্যতা আমাদের কারোর মধ্যে এখনো পর্যন্ত পরিলক্ষিত হয়নি। তো যে কোনো পরিসরেই হোক, 2015 ব্যাচ যেহেতু এটা করতে পেরেছে, আমি তাদেরকে সফল মনে করি এবং মনে করি স্রষ্টা তাদেরকে এটার জন্য চয়েস করেছেন। আসলে ভালো কাজ সবাই করতে পারে না চাইলেও, তার জন্য স্রষ্টারও ইচ্ছা থাকা লাগে। তো আমি প্রাণ ভরে দোয়া করছি তোমাদের জন্য, 2015 ব্যাচের জন্য, এবং আমি প্রত্যাশা করব তোমাদের দ্বারা কোন রাজনৈতিক উদ্দেশ্য নয়, যে সম্মান তোমরা তোমাদের শিক্ষকবৃন্দকে আজকে দিয়েছো সেই সম্মানের ধারা অব্যাহত থাকুক, এবং তোমাদের মধ্যে যে ক্রিয়েটিভিটির প্রকাশ পেয়েছে সেটা ভবিষ্যতেও এই স্কুলের জন্য এবং এই স্কুলের পরবর্তী শিক্ষার্থী যারা আসবে পরবর্তী প্রজন্মের জন্য উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকুক, এবং তোমাদের থেকে আমরা সবাই শিক্ষা গ্রহণ করব।